ঘুম থেকে উঠেই প্রথম কাজটা হলো বিছানাপত্র গুছানি। এই যে গুছানি শুরু হয়ে গেল বিছানাপত্র, এই আর কি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। স্টে উইথ শান্তা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। শুভ মকর সংক্রান্তি। তো গতকালকে ভিডিওটা আপলোড দিতে পারি নাই, তাই এই জন্য আজকে দিলাম, সংক্রান্তির পরের দিন। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর মকর সংক্রান্তি তো পিঠা তৈরি করা হবে এইসব। আর আজকে তো অনেক কাজ আছে, আজকে কাজের শেষ নেই। আর বিছানাপত্র গুছিয়ে সঙ্গে সঙ্গে ঘরটা ঝাড়ু দিয়ে একবারে মোছা দিয়ে যাই, বেরিয়ে যাই। এই রুমটা আগে মোছা দিই, কারণ রুম তো একটা না, অনেকগুলো রুম, সবগুলো রুমে একটা একটা করে ঝাড়ু দিয়ে মুছে নিতে হইবে আজকে। প্রতিদিনই মোছা হয় যদিও। আর এই যে স্টোর রুমটা পরিষ্কার করলাম। স্টোর রুমের মধ্যে এত জিনিসপত্র গ্যাঞ্জাম লাগে আছিল, একবারে ভর্তি আছিল, অনেক কিছু হালকা করলাম, জানালা সব কিছু পরিষ্কার করলাম। এরপরেও রইয়া গেছে অনেক টুকিটাকি জিনিসপত্র। আর এই যে গতকালকে একটু বের হয়েছিলাম, আর শাড়িটা এখানেই রাখছিলাম, এটা বাইস করে রাখতে হবে। আর আজকে এই যে এখন কাপড়গুলো এইখানে মেলে দিলাম, কারণ বেলা নেই, শুকাইবে না, বাইরে রৌদ্র তেমন নেই, বারান্দাতেই রাখলাম। পরে রোদে নিয়ে দিব, ছাদে দেওয়া লাগবে। আপাতত এখানেই রাখলাম। স্নান টান হয়ে গেছে, শাড়িটা আগে ভাইজ করে রেখে দিই, না আবার শাড়িটা এখানেই থাকবে। গতকালকে একটু বের হয়েছিলাম বিকালে, মন্দিরে কীর্তন আসছিল, কীর্তনে গেছিলাম আর কি। আর এটা সংক্রান্তির আগের দিনের ভিডিও। আর এই যে ও একটু বাইরে গেছিল, না কে জানি গরম গরম পানি মনে হয় শরীরে দিছে, আইয়ে ঘরে আইসে নিচে চাডাচাডি করতেছে। মানুষ কি নির্মম, একটা অসহায় প্রাণী, তারপরে এরকম অত্যাচারটা করলো, খারাপ লাগতেছে। আমি কেন নাতনিকে নিয়ে বসে আছি। দেখেন, নাতনি মোবাইল দেখলে পাগল হয়ে যে দৌড়তে চায়।
ওই যে মোবাইলের মধ্যে তারা নিজে দেখতেছে, মোবাইল দেখলেই চেয়ে তাকে ধরতে চায়। যেহেতু সংক্রান্তি, তো নারকেল ছাড়া তো আর পিঠা তৈরি করা যাবে না। নারকেল আরও যা যা লাগে, তো নারকেলগুলা চুলিয়ে নেওয়া হইতেছে আর কি। এদিকে নাতনির দাদু নারকেল চুলাইতেছে। আর রান্না হয়েছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এই যে রুই মাছের ঝোল, ডাল তো আছেই, লাল শাক। আর এদিকে একটা তরকারি রান্না হইতেছে, পেঁয়াজ কলি আলু ভাজি, আর এটা ট্যাংরা মাছের তরকারি টমেটো দিয়ে আর কি। আর এইদিকে পিঠা তৈরিও চলছে, বেশ কয়েক রকমের পিঠা তৈরি করা হবে। এই কারণে এখন থেকে শুরু হয়ে গেছে পিঠা তৈরি সংক্রান্তির। আর যেহেতু 2 দিন ভিডিও দিতে পারি নাই, এই কারণে 2 দিনের ভিডিও আজকে একসাথে দিলাম, জমা হয়ে গেছে। আর নাতনিকে নিয়ে ওর দাদু বাইরে খেলতেছে এই যে গাড়িতে। আর এই যে এইদিকে আমি বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, আমার দেখতেছে, আমি ডাকতেছি এই যে, আর আসতেছে। এইদিকে পিঠা তৈরিও শুরু হয়ে গেছে কিছু কিছু করে। সারা রাতই চলবে আজকে, বিকাল থেকে শুরু হইলো পিঠা তৈরি। এই যে পিঠা তৈরি করে আবার শিরাতে দিয়ে, শিরা থেকে উঠে রাখতেছি, আবার ইয়ে করতেছি। এদিকে মালপা ভাজা হচ্ছে, আর একটা পেপার দিয়ে রাখতেছি আপাতত। এখান থেকে আবার পেপার থেকে উঠে এখন তেলটা পেপারে টাইনে নেয়, আর না হয় অনেক বেশি তেল থাকে এটার মধ্যে। তো পেপারের মধ্যে আগে রাখলেও তেলটা পেপারে চুষে নেয়। তো আগে এখানে রাখি, এখান থেকে পরে উঠিয়ে রাখি, কারণ পেপারে তেলটা টাইনে নেয়, তো পরে রাখলে বেশ ভালো হয়। আজকে রাত কয়টা বাজবে ঠিক নেই, সারা রাতই চলবে পিঠা তৈরির কাজ। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার পিঠা তৈরি। আর সবাইকে মকর সংক্রান্তির নিমন্ত্রণ রইল। একটা ভাজা হইতে হইতে বেশ সময় লাগে, ভালোভাবে ভেজে না তুললে আবার ভিতরে কাঁচা কাঁচা থাকে, এই কারণে ভালোভাবেই ভেজে নিতেছে।
রেডি করতেই সময় লাগে বেশি, ভাজতে বা ইয়ে করতে সময় লাগে না। সব কিছু রেডি করতে করতে যায় সারাদিন, সারা রাত পিঠা বানানো। আর আজকে বিকাল থেকে শুরু হয়ে গেছে, দুপুর থেকে শুরু হয়েছে পিঠা তৈরির কাজ। এখনও চলছেই, এখন কিন্তু অনেক রাত হয়েছে, প্রায় 2টা 2:30 বেজে গেছে। আর এই যে ভালোভাবে ভেজে উঠাইতেছি। আর এই যে পেপারে রাখছিলাম, এখান থেকে আবার উঠিয়ে রাখছি অন্য একটা বাসনের মধ্যে। আর এই যে কয়েক ধরনের পিঠা কিছু কিছু তৈরি হইল। এই যে আরও বাকি রয়েছে অনেকগুলো। আর এইগুলো বৌমা তৈরি করছে। আর আমি স্নান করে চলে আসলাম একবারে পুজো দিতে, আজকে সংক্রান্তি। আর আমি এদিকে পুজো দিতেছি, আমার মাথায় কেটে যাচ্ছে, দেখা যাচ্ছে না ভিডিওতে। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যাত্রী, সন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গীতা। এই যে মকর সংক্রান্তি আর আমার পূজা পার্বণ কমপ্লিট। এখন বাইরে একটু লোড দেব তুলসীর তলায়। আর এইখানে এই যে পুজো, আমার 3 আসনে পুজো কমপ্লিট। মা লক্ষ্মীর আসন। এই যে এই আসনে আছে মহাদেব সহ অন্যান্য দেবদেবীগণ। আর এই যে আমাদের গুরুদেব ঠাকুরের আসন। আর এই যে লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীর মূর্তি আছে। আর ওই যে কিছু শুকনা কাপড়গুলো আর কিছু কাপড় দেওয়া হয়েছে, এইগুলো নিয়ে আমি আসলাম ছাদে। কাপড়গুলো ছাদে মেলে দিয়ে, অনেক রোদ আছে, শুকিয়ে যাবে। এই যে ছাদে রাখলাম, বেশ রোদ আছে। আর এই কাপড়গুলো তো শুকাইছিল, তো একটু রোদে দিই, কিছু কিছু ভিজা আছে। আর অনেক সময় সকাল থেকে পানি কাটাকাটি করছি, ঠান্ডার মধ্যে স্নান করলাম, সব কিছু করলাম, আর
এখন রোদে আসছে, খুব ভালো লাগতেছে, রোদটা গায়ে লাগতেছে। আর আজকে ঠান্ডা থাকলেও বেশ ভালো রোদ আছে। আর যেহেতু কাপড়গুলো সকাল সকাল মেলতেছি, আজকে সকাল সকালে এইগুলা শুকিয়ে যাবে। আর শীতের সময় একটু দেরি করে কাপড়গুলো লাড়লে কাপড় শুকায় না একদিনে। শীতের সময় সকালবেলায় কাপড় চোপড় ধুয়ে দিলে ভালো হয়। আর ক্লিপ লাগিয়ে না দিলে যদি বাতাসে উড়িয়ে নিয়ে যায়, ওই যে গাছের আগে নিচে কাপড় উড়ে উড়ে নিয়ে যায়। এইভাবে আমি কত কাপড় আড়াইছি, বাতাসে উড়িয়ে কই নিয়ে ফেলা। আর এই যে সবগুলো কাপড় মেলে দিলাম, আশা করি 2-3 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। আর এগুলো তো আগেই শুকাইছিল, কিছু কিছু ভিজা ছিল কলার, এগুলা কয়েক ঘন্টার মধ্যে কাপড় শুকিয়ে যাবে। আর ওই যে জঙ্গলের ভিতরে ঘর আছে, বাসা আছে, মানুষ আছে, ওই যে আর নিচে কাপড় লেড়ে দিছে, ওই যে কাপড় মেলে দিছে। ওই যে একটা পুকুরও আছে এইখানে। যাক, কাপড়গুলা শুকাক, গ্রিলটা একটু লাগিয়ে দিয়ে যাই। তো এখন চলে যাই, কাপড় মেলা শেষ, আবার উঠিয়ে নিয়ে যেতে হবে কিছুক্ষণ পর। আর এই যে রোদ থেকে সরতে আবার ঠান্ডা লাগতেছে। তাহলে এখন এই যে সংক্রান্তির পিঠে খাই আর গ্রিন টি। আমি খাই গ্রিন টি, দুধ চাও খাই না, লিগার লিগার বা গ্রিন টি খাই। তো আমি এখানে বসে বসে জানালার পাশে বসে বসে একটু সংক্রান্তি খাইতেছি আর কি। ঠান্ডার মধ্যে গ্রিন টি বেশ ভালোই লাগতেছে, গরম গরম। সবাই পিঠা খাওয়া টাওয়া শেষ। আর আমার ছেলে তো পিঠা, বড় ছেলে পিঠা খেয়ে গেল। আর এখানে চলছে গীতা পাঠ। আর ওই যে সামনের বাসাতে বিয়ে, বিয়ের কারণে এই যে গাড়িগুলা, জামাই আসছে, বেশ অনেকগুলো গাড়ি। আর দেখুন এইদিকে বৌমা বানাইতেছে পাটিসাপটা, দুইটা রেডি হয়েছে, নাতনি উঠে গেছে, আবার চিৎকার শুরু করছে। ওই যে বৌমা বানাইতেছে পাটিসাপটা আর বাপা পুলি। আজকে
আর আমার ছোটো ছেলে প্রীতম আর বৌমা বসে বসে এখানে ভাত খাইতেছে। আর এই যে স্টোর রুমটা আমি দেখতেছি একটু করে, বেশ ভালো লাগতেছে। আজকে হালকা হয়েছে রুমটা। এই যে প্রীতম আর বৌমা, আর ছোটো ছেলে প্রীতম আর বৌমা বসে এখানে। আর এই যে আমার ছোটো ছেলে প্রীতম আর বৌমা ভাত খাইতেছে। আর এইদিকে বাপা ফুলি সিদ্ধ পিঠা আর কি, আর পাটি সাপটা হয়ে গেছে। আরও কিছু কাই রয়ে গেছে। আর কাপড় চোপড় উঠিয়ে নিয়ে যাই, তার আগে প্রাকৃতিক দৃশ্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখতে বেশ ভালো লাগে, আমারও ভালো লাগে। এই কারণে আমি বারবার এই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করি আর কি। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো